কত আদর, কত মায়া। আসমান বানাইতো আমি আল্লাহ এত মায়া কইরা বানাই নাই। জমিন বানাইতো আমি তার হাত লাগাই নাই। ফেরেশতা বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই। জান্নাত বানাইতো আমি হাত লাগাই নাই। কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হাতটা লাগাইছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহকে বান্দা খালাকতু বিয়াদাইয়া, তোরে বানাইতে আমি হাত লাগাইছি। আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। পারতাম তোরে কিভাবে বানাইতাম, আব্দুর রহিম তুই হও, তুই হয়ে যাইতি। এই আব্দুল করিম তুই হও, হয়ে যাইতি। কিন্তু না বান্দা, তুই তো আমার বড় মায়ার, এজন্য তোরে বানাইতে আমি নিজের হাতটা লাগাইয়া আদর করে বানাইছি। এত মায়া, এত মায়া, এত মায়া, এত আদর। এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম। নূহ নবীকে আল্লাহ, ও মালিক, আমার একজন বৃদ্ধা মহিলায় কইছিল তুফান যেদিন শুরু হইব তারে নিতাম আমি ইয়াদ কইরা, কিন্তু তুফান শুরু হইছে আমার মনে নাই, মনে নাই। নৌকায় উঠে সবাই চইলা গেছে, আমার মনে নাই গো আল্লাহ। এখন তো তামাম দুনিয়া তছনছ হয়ে গেছে, জানি নাই মহিলার ঘর বাড়ি আছে না নাই। আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে। নূহ নবী আইসে দেখার লাগে, আয়া দেখে তার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই আছে। নূহ নবীকে মালিক, বুঝলাম না, তামাম দুনিয়া পানির নিচে থাকলো, সব তছনছ হয়ে গেল, এখন দেখি এটা আগের মতোই আছে। আল্লাহ, ও মালিক, ও মালিক। ডাক দিছে নূহ নবী, মা। ভিতর থেকে মহিলায় আওয়াজ দিয়া কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? নূহ নবী আল্লাহর কয়, মালিক, কিছুই তো বুঝি নাই, কেমনে কি হলো? তামাম দুনিয়া তছনছ হয়ে গেল, মহিলা খবরই পাইল না, কেমনে কি হলো একটু কও না। আল্লাহ কয়, নূহ, আমার বান্দি তোমারে কত করে কইল, কত করে তোমারে বুঝাইল, তুমি তারে ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু আমার বান্দির কথা তোমার মনে নেই, তুমি ভুইলা গেছ। এ নূহ, তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি ভুইলা গেলেও আমি আল্লাহ তারে বলি নাই। আল্লাহু আকবার, জোরে কও। এ আমার ভাই, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, বান্দারে এখন কান্না কইরা তোর লাভ নাই। তোরে কত আমি আল্লাহ মসজিদ থেকে ডাকছি, ওয়াজ মাহফিল কইরো যুবকরা তোরে ডাকছে, ওয়াজ মাহফিলও তুই আইয়া বসো নাই। ওই দিনও যদি বইতি হয়তো দিলটা তোর নরম হইতো, এই নরমের উসিলায় আমি আল্লাহ হয়তো তোরে কবুল করে নিতাম। কিন্তু না, কেউ তোরে কোনোদিন মসজিদে ঢুকাইতে পারে নাই, না না ওয়াজ মাহফিলে বসাইতে পারে নাই। আজকে কান্না করে লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মসজিদের পাশ দিয়ে তুই যখন চইলা যাইতি, আমি আল্লাহর কুদরতি কলি যায় তখন ব্যথা লাগতো। বন্ধু তোর কাছে বড় ছিল, দোকান তোর কাছে বড় ছিল, ঘুম তোর কাছে বড় ছিল। আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম। এ বান্দা, তোরে কি ভুলাই দিল? আমি আল্লাহ থেকে কে তোরে ভুলাই দিল? মার পেটে থাকতো আমি ছিলাম তোর, মার পেটে থাকতো শুধু আমি ছিলাম তোর, আর কেউ ছিল না। আল্লাহু আকবার, জোরে কও। মার পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে তোর মায়ের বুকে আমি তোর রিজিক পাঠিয়ে দিছি, তোর জন্য দুধ পাঠাইছি তোর মায়ের বুকে। এই দুধটা বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। ঠান্ডা খাইলেও তোর সমস্যা হইতো, গরম খাইলেও তোর সমস্যা হইতো। যদ্দূর উপযুক্ত তোর জন্য এদ্দূর উপযুক্ত দুধ বানায় রাখছি। এরপরে তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। দাঁতের শক্তি ছিল না, শক্তি আমি দিছি। হাত ছিল, হাতে শক্তি ছিল না, আমি দিছি। পা ছিল, হাঁটতে পারতি না, এই পায়ে আমি আল্লাহ তোরে শক্তি দিছি। টাইম মতো যখন যা দেওয়ার সব আমি দিছি। বল বান্দা, ওই সময় কে তোর পাশে ছিল? তোর বন্ধু তোর পাশে ছিল না। এই সময় তোর কেউ আপন ছিল না, আপন ছিলাম আমি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, আমি পর হয়ে গেছে আমি। সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম, उल्फत में तेरी वही सीने दंदन को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा।
उल्फत में तेरी वही सीने दंदन को तोरा वो बकर उमर नक्श कदम तेरा न छोरा ऐ उशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खोले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ যুবক ভাইরা বলো জিকির একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दौरे क़ल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जुरे शुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत शाह रनागल खा रहमतुल्लाहि अलैहि मजार शरीफের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাহেব কারি হাবিবুর রহমান সাহেব উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা মুআজ্জজ হাজিরিন পবিত্র কোরআনুল করিমের একখান সূরা আছে সূরাতুল লুকমান লুকমান একজন ব্যক্তি একজন ওলি একজন বুজুর্গ একজন আল্লাহওয়ালা বহুত বড় বুজুর্গ আল্লাহ তার নামে একখান সূরার নামকরণ করেছেন কেন কারণ তিনি এতটাই প্রিয় ছিলেন আল্লাহ তিনি প্রিয় হওয়ার কারণটা কি কারণটা হলো তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন ভালো কাজের উপদেশ দিতেছেন একজন বাবা যখন তার সন্তানকে আল্লাহর পরিচয় শেখায় এই বিষয়টা আল্লাহর কাছে এত ভালো লাগে আল্লাহর কাছে এত মায়া লাগে বাবার কথাগুলি কি আল্লাহ ওই লোকমান হাকিমের কথাগুলি
সন্তানকে লক্ষ্য কইরা যতগুলা উপদেশ দিতেছেন প্রত্যেকটা কথাকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে। কি ভাই, আমাদের এরকম হয় না? যখন আমরা দেখি যে গেছি আমরা দুইজন একসাথে গেছি, দুই দোস্ত একটা বিষয় নিয়ে কথা কইতেছি, বিয়ার শাদীর আলাপ, তখন দেখা যায় আমি কথা কওয়ার আগে আমার দোস্ত কথা কইতেছে, কথা কওয়ার শেষ, এখন দেখা যায় আমার দোস্ত এত ভালো ভালো কথাগুলো কইছে বিয়ার ব্যাপারে, এত সুন্দর কথা কইছে, পরে যখন সবাই আমারে কয় আপনি কন, তখন আমি কই আরে আমি আর কি কইমু, আমার দোস্ত যা কইছে এটাই আমার কথা। ঠিক না? এরকম হয় কি হয় না? কয় আমার মনের কথা কইলিছে। কি কর? আমার মনের কথা কইলিছে, আমি যেটা কইতাম আসলাম এটাই কইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কয় লোকমানে তার সন্তানকে যা কইছে আমি আল্লাহর মনের কথা কইলিছে। এজন্য আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত বানাই দিছে। আল্লাহু আকবার। এজন্য মা বাবা সন্তানের সর্বপ্রথম শিক্ষক, আর ঘর হলো তার প্রথম বিদ্যালয়, মাদ্রাসা। শিশু বাচ্চাটা দুনিয়ায় সেই সবার আগে স্কুল দেখে না ঘর দেখে? জোরে মাতুকা। স্কুল দেখে না মাদ্রাসা? ঘর দেখে? ঘর দেখে। স্কুলের শিক্ষক দেখে না বাপ মারে আগে দেখে? বাপ মারে আগে। এজন্য মা বাবা হইল তার জীবনের পয়লা উস্তাদ, আর তার জীবনের পয়লা মাদ্রাসা হইল, স্কুল হইল তার ঘর। এজন্য শিশু বাচ্চাটা ঘরের মধ্যে আইয়া, দুনিয়াত আইয়া এই ঘরও যা দেখে, বাপ মার কাছ থেকে যা শুনে, বাপ মার কাছ থেকে যা বুঝে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত তার দিলের মধ্যে বয়ে থাকে। কারণ শিশুকালে শিশুদের দিল দেমাগ কাদামাটির মতো। কাদামাটির মধ্যে আপনি যা খুশি লিখতে পারবেন, কারণ মাটি নরম। মাটি যদি শক্ত হয়ে যায় তখন লিখতে চাইলেও লেখা যায় না। শিশুরা যারা আছে আমাদের ঘরে, ছোট ছোট বাচ্চারা, এরার দিল দেমাগ মেমোরি সব কাদামাটির মতো। আপনি বাবা, আপনি মা, তারে যা শিখাইতেছেন, তারে যা দেখাইতেছেন, তারে যা বুঝাইতেছেন, এই বুঝটা তার এই দিল দেমাগের মধ্যে যেভাবে পাথরে খোদাই করে লিখলে লেখা হয়, এইভাবে তার মেমোরির মধ্যে এরকম লেখা হইতেছে। যেদিন বাচ্চা বড় হইব, এদিন এতদিন শিশুকালে বাপ মায় যা রেকর্ড করাইছে তার মেমোরি, বড় হইলে সে এগুলাই সাপ্লাই দিবে। কথাটা বুঝে আসছে ভাই? কথা বুঝেননি আমার? যে রেকর্ড যা করবেন আপনি টেপে, বাজাইলে তো ইডুই বাজবো নাকি তার কুস্তা বাজে? টেপে যদি আপনি কোরআন তেলাওয়াত রেকর্ড করেন তাহলে বাজাইবেন যখন গান বাজবো? টেপে যদি আপনি গান রেকর্ড করেন তাহলে টেপ যখন বাজাইবেন তখন কি কোরআন তেলাওয়াত বাজবো? রেকর্ড যা করবেন এটাই বাজবো। এখন যেখানে নিয়ে আপনি বাজান, আপনি যদি সিনেমা হলের ভিতরেও নিয়ে টেপরে বাজান, আর টেফরে এটা কিন্তু নাফাক জায়গা, এখানে কিন্তু তুই কোরআন তেলাওয়াত বাজবি না, কারণ এটা সিনেমা হল, জায়গাটা বেশি ভালো না। টেফে কইব তোমার কথা শুনতে আমি রাজি না, কারণ তুমি আমার মাঝে রেকর্ড করছো কোরআন তেলাওয়াত, এখন সিনেমা হলের ভিতরে নিয়ে আমারে বাজাইতেছ না কোন জায়গায় নিয়ে বাজাইতেছ এটা আমার দেখার বিষয় না, রেকর্ড যা হইছে আমি এটাই বাজবো। আর যদি আপনি গান রেকর্ড কইরা একবার আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে নিয়ে টেপের ফাউদুরি, এখন ভাই তোর ফাউদুরি ভাই, এটা আল্লাহর ঘর, এটা খানায় কাবা, এখানে তুই গান বাজিস না, গান বাজবি না, টেপে আপনার কথা শুনবো নি? শুনবো? টেপে কইব তোমার তার শিখছে কয়টা মাথা? রেকর্ড করার সময় হুশ আসিল না? তুমি রেকর্ড করার সময় রেকর্ড করছো গান, আর এখন তুমি আমার ফাউদুরি রেখো আমি গান বাজবো না, এটা ওই তো পারেই না। এজন্য মা বাবা, আমার সন্তান শিশুকালে তারই মেমোরির মধ্যে আমি কি রেকর্ড করাইমো এই সিদ্ধান্ত বাপ মার নিতে হবে। মা বাবা যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করাই, বড় হলে পরে সন্তান কোরআনের পক্ষে থাকবে, আর যদি শিশুকালে তারে গান রেকর্ড করাই, এই সন্তান গানের পক্ষে থাকবে। এবার মানলে মানে, না মানলে নাই, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা বুঝে আসছে আপনাদের? হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল,
দুনিয়াতে সকল সন্তান আগমন করে আল্লাহর অলি হইয়া। সবাই কিন্তু দুনিয়ায় যখন আসে তখন অলি হইয়া আসে। আমার আপনার সন্তানটাও দুনিয়াতে আইছে আল্লাহর অলি হইয়া, ইহুদির সন্তানটাও আল্লাহর অলি হইয়া আইছে, খ্রিস্টানের বাচ্চাটাও আল্লাহর অলি হইয়া আইছে, হিন্দুর বাচ্চাটাও আল্লাহর অলি হইয়া আইছে। নবীজি বলেন ফাআবাওয়াহু, তার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদকুর হয়, গাঞ্জাকুর হয়। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে, কারণ ঘরের পরিবেশটা তার ভালো ছিল না। ঘরের পরিবেশে সন্তান দেখার কথা নামাজ, সন্তান ঘরের পরিবেশে দেখবার কথা মা ফরদার করে, সন্তান ঘরের ভিতরে দেখার কথা মা কোরআন তেলাওয়াত করে। কিন্তু এগুলা না দেখার কারণে সন্তান দেখতেছে গান বাজে, সন্তান গানের আওয়াজ তার ব্রেইনে রেকর্ড হইতেছে, সন্তান দেখতেছে টেলিভিশনে গান বাজনা চলে, গান বাজনার এই দৃশ্য তার চোখে রেকর্ড হইতেছে। আমার সন্তান এসেছে আল্লাহর ওলি, কিন্তু এই ওলি আর উলায়াত আর বুজুর্গি নষ্ট করেছি আমি মা, আমি বাবা। ভুল সিদ্ধান্ত নিয়া অনেক মা আছে দুধের বাচ্চারে দুধ খাওয়ায় আবার নাটকও দেখে। কথা কই, দুধও খাওয়ায় আবার কিতা দেখে, দুধও খাওয়ায় আবার নাটক দেখে, দুধও খাওয়ায় আবার টেলিভিশন দেখে, দুধও খাওয়ায় আবার নিজে নাচ গানও দেখে। দুধের বাচ্চা বুঝে না, যদি তুমি বলো রসুল কই তুমি বুঝো না, বাচ্চায় ঠিকই বুঝে, ঠিক না? এজন্যই আল্লাহ নবী উম্মতের দল, স্বামী স্ত্রীর ভিতরে যে গোপন সম্পর্ক আছে, গোপন একটা সম্পর্ক, এটাও দুধের বাচ্চার সামনে কইরো না, রসুল নিষেধ করছে। এখন প্রশ্ন করবেন দুধের বাচ্চা বুঝে না, এর সামনে করলে অসুবিধা কি? কিন্তু রসুল কয় না, এই দুধের বাচ্চা যদিও বুঝে না, কিন্তু চোখ দিয়ে যেটা দেখতেছে এই দৃশ্যটা মরণ পর্যন্ত তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকবে। এজন্যই রসুল নিষেধ করেছে। এর যুবক, এজন্য বলি সাবধান, বিয়েটা একটা ছেলে খেলা নয়, সংসারটা একটা ছেলে খেলা নয়। আমার এই সংসারের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আমার সন্তানটা আল্লাহর অলি হইয়া দুনিয়াতে আইছে, কবরেও যাইবে আল্লাহর অলি হইয়া। যদি বাপ মা ভুল সিদ্ধান্ত না নেয়, আর যদি বাপ মায় ভুল সিদ্ধান্ত নেয়, সন্তান আইছিল অলি হইয়া, যাইব কবরে জাহান্নামী হইয়া। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দিবে মালিক, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম দানান কাবীরা। সন্তান কইব আল্লাহ, আমার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা গো, আমার মা বাবারে ডাবল শাস্তি দাও। ঘরে আমারে কি দেখাইলো, মায় তো বেপরদায় চলছে, আমি বেপরদা শিখছি, মায় তো নামাজ পড়ে না, আমিও বেনামাজি হইছি, ঠিক না? মা যদি নামাজ পড়ে, বাবা যদি নামাজ পড়ে, দেখবেন শিশু বাচ্চারে কন লাগে না, মা না বাবা আও নামাজ পড়ো, বাপ মার সাথে বাচ্চা ওকে নামাজে দাঁড়ায় যায়। এমন আপনাদের এলাকায় ওয়াই নামন হইতেছে নাকি? শিশু বাচ্চা বাপ মার সাথে নামাজে দাঁড়ায়, কে দাঁড়ায় না, বাপ মার সাথে নামাজে দাঁড়ায় যায়। মা যদি দেখে পর্দা করে, মা যদি মাথায় উড়না পরে থাকে, শিশু বাচ্চাটায়, শিশু মেয়েটাও হেও দেখা যায় মাথার উড়না দেয়, মার দেখা দেখি, ঠিক না? যখন দেখে মায় ফরফুরুষের সামনে যায় না, তখন এই দুধের বাচ্চাটায় সেও এটা বুঝে, পর্দা কিটা বুঝে না, কিন্তু এটা বুঝে আমার মা ফরফুরুষের সামনে যায় না, ফরফুরুষের সাথে কথা কয় না। যদি কেউ মার রুমে ঢুকতে চায়, দুধের বাচ্চাটা অবুজ বাচ্চাটা গিয়ে আটকে লিব, কইব করো আমার আম্মা সই ঢুক না, ঠিক কিনা? করে খাও এই বাচ্চাটার এটা বুঝাইলো কেটায়, এ পর্দা কিটা বুঝে? কয় পর্দা বুঝে না, কিন্তু হ্যাঁ দেখে দেখে শিখছে। আর লেখাপড়ার থেকেও দেখে দেখে যেটা শিখা হয়, এটা দিলের ভিতরে আসর করে বেশি, মরণ পর্যন্ত এটা থাকে, এটা ভুলে না। আপনার সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, নাস্তিকদের ভিড়ে যাবে, তবুও নাস্তিক হবে না, কারণ শিশুকালে তার দিল দেমাগে আপনি কোরআন তেলাওয়াত রেকর্ড করে দিচ্ছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়।
পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কামকাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে রে যুবক, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। আর সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এবার তুমি সিদ্ধান্ত নেও মা, এবার বাবা তুমি সিদ্ধান্ত নেও, আমার সন্তানকে কি শিখাবো, কি রেকর্ড করাবো। এ যুবক, এজন্যই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা কইছিল, বাবা মঈনুদ্দিন, তোমার প্রথম দিনের চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নাকি আমি মার ক্রেডিট, মার বাহাদুরি। মঈনুদ্দিন চিশতি কয়, মা কেমনে? মায় কয়, আমি জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। সুবহানাল্লাহ। প্রশংসা করবো কার? আওয়াজটা একটু আল্লাহ নামের আওয়াজটা জুড়ে দিলে গুনাহ হয় আপনাদের এলাকায়। প্রশংসা করবো কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दा, आती नहीं कुछ काम हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हाओ, गद्दार न समझो हमें गद्दार नहीं हा, फूलों की दौरह नरम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हा, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্যই লোকমান হাকিম সন্তানকে বলতেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যেদিন লোকমান তার সন্তানকে ডাক দেয়া কয়, ও বাবা, বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হইল ও আমার খলজার টুকরা ফুত। বুঝছেন না আপনারা সিলেটি ভাষায়? খলজার টুকরা ফুত, ও আমার আব্বা, ও আমার বাজার। বাপে মাঝে মাঝে ফুতরে আব্বা কয় না? এটাই আপনি যখন সন্তানকে নামাজের শিক্ষা দিবেন, আপনি যখন সন্তানকে কোরআনের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, সন্তানকে মেয়েটারে পর্দার কথা বুঝাইবেন, তখন আল্লাহ কইতেছে, তখন মায়া কইরে ডাক দিবায়। বাচ্চারে কি করে ডাক দিবায়? হ্যাঁ, এই বেটা নামাজে যাস না কেন? এটা না, আল্লাহ না করছে। আল্লাহ নামাজের কথা যখন কইবায়, তখন হইতে অফুত অফুত ফুত অফুত, আজান হয়ে গেছি, অফুত আয়ো নামাজ আয়ো, আল্লাহ শিখাইতেছি। জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে কর। দমক দিয়া গালি দিয়া নামাজ শিখাই দেয় না, দমক দিয়া গালি দিয়া রোজা রাখাই দেয় না। যখন আল্লাহর পরিচয় সন্তানকে দিতায়, তখন লোকমানে যেভাবে ডাক দিছে ইবাই ডাক দিতায়, বুনাইয়া। বুনাইয়া শব্দ হচ্ছে ও আমার বাজার, ও আমার আব্বা, অফুত অফুত, এভাবে ডাক দিয়া আল্লাহর পরিচয় শিখাইতায়। দেখছেন আল্লাহ কেটা শিখাইতেছিলেন। এমনি নি লোকমান হাকিমের কথারে আল্লাহ নিজের কথা বানাইছে। আল্লাহর অত মায়া লাগছে বাপের কথাটারে, আল্লাহর অত মায়া লাগছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও বাবা, আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না। এইবার আল্লাহর পরিচয় শিখাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বেনজির বেমিসাল, লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু। আল্লাহ পাকের কোনো শরীক নাই, আল্লাহ পাক একক, আল্লাহ পাকের সমতুল্য কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যা পারে কেউ তা পারে, আল্লাহ যা দেখে কেউ তা দেখে। এটা আল্লাহর একক ক্ষমতা। আল্লাহর পরিচয় শিখায়, এরপরে উপদেশ দিতে দিতে নামাজের উপদেশ দেয়, উপদেশ দিতে দিতে বাপমার সেবা করার উপদেশ দেয়। এইভাবে সন্তানরে লোকমান বুঝাইতেছে, বাবারে নামাজের উপদেশ দেয়। তুমিও সন্তানরে নামাজের কথা কইতায়, যখনই কইবা বাবা নামাজ পড়ো, শিশু বাচ্চাটারে, দুধের বাচ্চাটারে, অবুজ বাচ্চাটারে যখন তুমি নামাজ নিজে নিজে পড়বা, বাচ্চায়ও নামাজ পড়বো। 7 বছর হইলে কইতায় বাবা পড়ো, 10 বছর হইলে না পড়লে একটু মারতায়, হালকা একটু শাসন করতায়। কেন? এই নামাজ, এই নামাজ, এই নামাজ,
আল্লাহর রসুল মেরাজের রজনীতে যাইয়া আল্লাহর সাথে দেখা কইরা ফসলা রসুলে, ও আল্লাহ তোমার সাথে দেখা করছি, তোমার সাথে মেরাজ হইছে, আমার উম্মতে কেমনে কথা কইব, আমার উম্মতের মেরাজ কেমনে হইব। আল্লাহ কয় বন্ধু আমি জানি মেরাজে আইয়ো উম্মতের কথা বলতায় না, এজন্য আমি আল্লাহ উম্মতের মেরাজের ব্যবস্থাও করছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী কয় মালিক কেমনে উম্মতে মেরাজ করব? আল্লাহ কয় আসসালাতু মেরাজুল মুমিনিন, জানায় দিও উম্মতকে, কইয়া দিও তোমার উম্মতের নামাজ হলো তার মেরাজ। এ দোস্ত, আমি আল্লাহর সাথে যেইভাবে তুমি কথা বলেছো, উম্মত নামাজে দাঁড়ায়ও আমার সাথে এইভাবেই কথা কইব। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কই নাও বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবীজি নামাজ পেয়ে বড় খুশি চলে আসতেছেন। উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে। নামাজের মধ্যে নামাজি কার সাথে কথা কয়? জোরে মাতুকা। মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা। আল্লাহ রাসূল কয় নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা কয়? জোরে বলুকা। নাকি আমরা ফোন আইলে মানে আল্লাহর সাথে কথা কওয়ার ভিতরে নামাজ, আপনার ফোন আইছে, আপনি মোবাইল দিয়ে এখন এই বেটা আমি নামাজ পড়তেছি এখন না পড়ে হইছিনি? হ্যাঁ, আমরা এক বছরের মাদ্রাসা পড়ে ছাত্র, হে চাচা নামাজ তো হইছে না। কয়দিন ধরে নামাজ শিখছো? আমার নামাজ ভুল ধরতে আইসো। 40 বছর ধরে নামাজ ইবাই পড়তেছি, হইছিনি খা? হ্যাঁ, আমরা তো নামাজের মধ্যে আপনি মসজিদে যারা যান সাবধান, কেউ ভুল ধরেন না। আমরা এমন বাঙালি জাতি আর কি, সহজে ভুল মানতে রাজি। জোরে মাতোকা রাজি। অজু করতে গিয়ে এখানে যদি হুক না থাকে, অজুর ফরজ কয়টা? জোরে মাতো। কারণ এই জায়গায় যদি একটু সুখ না থাকে, কোন পর্যন্ত দোয়া এটা ফরজ না নি, নাম অজুই বনি। আপনি খালি কেউ কয়ে দিক কই বলে ভাই তোমার এই জায়গাটা দোয়া হইছে না, এখানে তো সুখ না রয়েছে, আপনি 14 গোষ্ঠী লইয়া ছুটব। কয়দিন ধরে নামাজি হইছ? হ্যাঁ, কয়দিন ধরে নামাজি হইছ? নামাজ আমার অজুই খাইতেছে। তখন আপনাদের উচিত হইল নমাজও কেউ যদি ভুল দেখুন, অজুত ভুল দেখুন, একটা কথা কই দিই, তারে ভুল না ধরে কইবা কেমনে জানুন? কইবা ভাই আপনি যে নামাজটা পড়ছেন আপনার নাম হলেন ইবাই, আমি পড়ি ইবাই, আসলে কারটা ঠিক বুঝতেছি না, চলো হুজুরের কাছে যাই। বুঝছে নি কাম? চলেন ইমাম সাহেবের কাছে যাই, হুজুর একটু জিগাই, আপনারটা ঠিক না আমারটা ঠিক, তেলে আপনার কথা মানলে মানতে পারে। আর যদি আপনি ডাইরেক্ট ভুল ধরুন, রে কয়দিন ধরে মেশা হয়েছ, হ্যাঁ, তখন আপনার আরো বিপদ। মাদ্রাসা ছাত্র যারা আছে এরাও সহজে ভুল ধরো না। দরবার তরিকাই বা এত সুন্দর করে কইবা চাচা আসলে রে বা আমার ওজুটা হইছে না আপনারটা হইছে এটা বুঝতেছি না, আইন একটু হুজুরের কাছে যাই, হুজুরের সাথে কথা কই। হুজুরের সাথে কথা কইলে পরে তখন হুজুরেই সুন্দর করে সাইজ করে দেব। কথাটা ঠিক না? এখন মুসা নবী একদিন আল্লাহরে কইতেছে, আল্লাহ তুর পাহাড়ে আমি তোমার সাথে কথা কই, আমি ছাড়া আর কারো লগে কি তুমি কথা কইবা? এটা মুসা নবী একটা ক্রেডিট নিতে চাইছেন, বাহাদুরি, যে জমিনে বইয়া আল্লাহর সাথে হারলে আমি একই কথা কইছি। মুসা নবী আল্লাহর সাথে জমিনে বইয়া কথা কইছেন 4000 বার। কয় হাজার বার? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, ও মালিক আমার সাথে তুমি যেইভাবে কথা কও তুর পাহাড়ে, এইভাবে আর কারো লগে কথা কইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে ফেলছেন। আল্লাহ কয় মুসা তুমি তো আমার সাথে কথা বলো, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, আমি পর্দার এই প্রান্তে তুমি পর্দার ওই প্রান্তে, কেউ কাউরে দেখি না। কিন্তু একদল উম্মত জমিনে আসতেছে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা কইমু অথচ মাঝখানে কোনো পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী কো মালিক কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর নবী মুসা কয় মালিক কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই,
এরা কোন পাহাড়ে গিয়া তোমার সাথে কথা কইব? আল্লাহ কয় কোন পাহাড়ে যাবে না, ওই উম্মত যখনই নামাজে দাঁড়াইব তখনই কথা কইব। মূসা নবী কয় মালিক, নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা কইব বুঝলাম গো, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কই যখনই কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা কইব। তাহলে বোঝা গেল নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। প্রশংসা করব কার? প্রশংসা করব কার? আরো জোরে কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার। এইবার আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী খুশি, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে, নবীজি চলে আসতেছেন। আল্লাহ পাকের তো মন চায় না, আল্লাহর তো মন চায় বন্ধুর সাথে আরো কিছু কথা কইব, বন্ধুকে আরো কিছু সময় আল্লাহ দেখব। কিন্তু বন্ধু তো নামাজ পাইয়া বেহুশ, নামাজ পাইয়া আদরে খুশি হইয়া বন্ধু চলে যাইতেছে, কিন্তু বন্ধুকে বিদায় দিতে আল্লাহর মন চায় না। আল্লাহ মূসা নবীর অ্যাডভান্স জানায়া দেয়, মূসা আমার বন্ধু তো জায়গা, বন্ধুরে যেতে দিতে মন চায় না, তুমি মূসা বুঝায়া শোনায়া আবার ফিরত পাঠাইয়া দিও। মূসা নবী কয় না গো নবী, এত নামাজ উম্মত পারবে না, কমায় আনেন। নবীজি আবার আসলেন ফিরত। আল্লাহ হাসি মুখে জিগায়, বন্ধু কেন আইস? নবী কয় মালিক বেশি হয়ে গেছে 50 ওয়াক্ত, পারবে না কিছু কমাও? আল্লাহ কয় নেও বন্ধু 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার নবী 5 ওয়াক্ত কমায় দেওয়ার পর 45 ওয়াক্ত লইয়া নবীজি চলে আসতেছেন। আল্লাহ কয় মূসা জায়গা, বন্ধু তো জায়গা, দেখতে আরো মন চায়, কথা কইতে আরো মন চায়, তুমি আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মূসা নবী কয় না গো নবী, হবে না গো নবী, বেশি হয়ে গেছে, আপনি আরো কমান। নবীজি আবারও আসলেন। আল্লাহ আবারও জিগায়, বন্ধু কেন আইস? নবী কয় মালিক বেশি বেশি বেশি। আল্লাহ কয় নেও আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসতেছে। আল্লাহ কয় মূসা বন্ধুকে যত দেখি ততই দেখতে মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়, আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মূসা নবী কই না গো নবী 40 ওয়াক্ত পারবে না, কমায় আনেন কমায় আনেন। নবী আবারও আসলেন। এইবারও আল্লাহ 5 ওয়াক্ত কমায়। এইভাবে 9 বার নবী আইলেন আর গেলেন। আল্লাহ 9 বার আনলেন আর নিলেন। 9 বার বন্ধুরে দেখলেন, 9 বার বন্ধুর সাথে কথা কইলেন, টাইম পাস হলো, দেখা হলো। এই ভাইয়েরা, একবারেতে আল্লাহ 45 ওয়াক্ত কমায় দিতে পারে, কিন্তু 9 বার কেন নিলেন, কেন আনলেন? একটাই কারণ, বন্ধু যত আয় ততই বন্ধুরে দেখতে মন চায়। আল্লাহু আকবার। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक व माशूक के माबैन, समझा है जिन्हें खल्कों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्कों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। এখন রইছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত লিয়া নবী যখন আইতেছেন তখনও আল্লাহ কয় মূসা পারলে আবারও বুঝাইয়া বন্ধুরে ফিরত পাঠাইও। মুসা নবী কয় না গো নবী 5 ওয়াক্ত পারতো না, আমার উম্মত 2 ওয়াক্তই পারছে না, আপনার আখিরি জমানার উম্মত, এরা 5 ওয়াক্ত কেমনে পড়ব, কমায় আনেন। নবী কয় আমি আর দিতাম না। জোরে মাতুকা। নবী কি কয়? নবী কি কয়? কেন যাইতো না নবী?
শরম লাগে। কেন লাগে শরম লাগে? যতবার গেছি আল্লাহ ততবার আল্লাহ কমাইছে ফাঁস ফাঁস কইরা। কতবার? যতবার গেছে কমাইছে কইরা। এখন রইছে 5 ওয়াক্ত, রইছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত লইয়া যদি আবার যাই কমাইবার লাগি, আল্লাহ যদি আগের মতোই ফাঁস কইরা কমাইয়া দেয়, তাহলে আমি খালি বাসুন, ঠিক না? না ভাই মুসা, আমি আর যাবো না, আর যাবো না। আল্লাহ নবী মুসা কই না গো নবী যান, আল্লাহ আমারে একটা খবর দিছে, খালি ফিরত দিত না, কিছু না কিছু পাইবেন। যান আপনি, তবে বুদ্ধি শিখায় দেই। এইবার আপনি যখন যাবেন আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো? তখন আপনি কইেন মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি। এখন কেন আইছি আমি কইব না, তুমি কও। সুবহানাল্লাহ, জোরে কোন। অন্তরের খবর জানে কে? আরো জোরে কোন জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেওয়ালা কে? এজন্যই মুসা নবী কয় যান, নবী আইছে আবারও। আল্লাহ জিগায় বন্ধু কেন আইছো? নবী কয় আমি কইতাম না, আপনি কইন কেন আইছি। আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে কয় বন্ধু জানি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না, এই 5 ওয়াক্ত নিয়ে তুমি যাও। তবে বন্ধু আইসই যখন খালি কেমনে দেই বন্ধু শোনো, একটা সুসংবাদ শুনে দিই, তোমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ নিজে মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। এ যুবক, অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে আজানের মাধ্যমে নামাজের জন্য ডাকা হতো না। টাইম মতো সবাই মসজিদে নামাজ পড়তো, আজান ছিল না। কিন্তু এই উম্মতে আল্লাহ কয় বন্ধু আজান তো মুয়াজ্জিনে দেয় না, আজান আমি আল্লাহ দেই। আমি তারে ডাকি, ডাকে মুয়াজ্জিনে না। আমি তারে ডাইকা ডাইকা মসজিদে আনায় নামাজ পড়ায় নিব। তোমার উম্মতের নামাজ আমি পড়ায় নিব। আল্লাহু আকবার, জোরে কও। আমি আল্লাহ তারে পড়ায় নিব। আর বলে দিলাম পড়ব 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। পড়ব কয় ওয়াক্ত, সওয়াব পাইব কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিমু। এজন্য আমার ভাইরা বন্ধুরা, এই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কুদরতি পাটা বের করবে, পাটা বের করে কইব আমারে সিজদা করো। দুনিয়ার হাসরবাসী ইমানদার মুমিন নামাজি বান্দারা আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। কিন্তু যেই মানুষগুলা দুনিয়ায় নামাজ পড়তো না, এরা আল্লাহর কদম দেখার পরও সিজদা দিতে পারবে না। পিঠ তাদের বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড় বাঁকা হবে না। চেষ্টা করবে আল্লাহর কদমে সিজদা দেওয়ার, কিন্তু সিজদা দিতে পারবে না। আপ্রাণ চেষ্টা করবে রে যুবক। চোখের পানির বদলে রক্ত ঝরবে, কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরবে, তবু তার পিঠ বাঁকা হবে না। আল্লাহ তখন জিজ্ঞাসা বান্দা কি হয়েছে, তোদের কান্না করো কেন? কেন কান্দো একটু কও। লোকগুলা কইব মালিক তোমাকে সিজদা দিতে মন চায় কিন্তু পারি না। আল্লাহ কই কেন পারো না? কয় পিঠ বাঁকা হয় না, পিঠটা বাঁকা হয় না। আল্লাহ কইব বান্দা দুনিয়ার জমিনে যদি তুই নামাজ পড়া পিঠ বাঁকা করতি, আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়া যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে আমারে সিজদা দিতে পারবো। দুনিয়া যারা নামাজ পড়ে নাই এরা চাইলেও হাসরের মাঠে আল্লাহরে দেইখা সিজদা দিতে পারবে না। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আমি আল্লাহকে রুকু করো, সিজদা করো। কিন্তু একদল মানুষ সিজদা দিতে পারবে না, সিজদা দিতে পারবে না। আল্লাহ তখন বলবে বান্দারে তোর বুঝি কষ্ট হয়? বলে হ মালিক কষ্ট হয়। আল্লাহ কইব দুনিয়াতে তোর আচরণ দেখো আমি আল্লাহ কষ্ট পাইছি, আমিও তোর উপরে কষ্ট পাইছি। কারণ আমি তোরে মসজিদের মিনার থেকে তোরে আমি আল্লাহ ডাকছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এইভাবে তোরে ডাকছি আমি। মুয়াজ্জিনে তোরে ডাকে না, ডাকছি আমি। না বান্দা তোর ঘুম বড় নয়, আমি আল্লাহ বড়। তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়। এইভাবে তোরে ডাকছি, কিন্তু আমার ডাক তুই শোনো নাই।
বন্ধুর সাথে গল্প করে করে নামাজটা কাজা করে দিলি, ঘুমের ভিতরে তাইকে তুই নামাজটা কাজা করে দিলি। অথচ আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি জানো নে, কত আদর, কত মায়া। আসমান বানাইতো আমি আল্লাহ এত মায়া কইরা বানাই নাই, জমিন বানাইতো আমি তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই, জান্নাত বানাইতো আমি হাত লাগাই নাই, কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হাতটা লাগাইছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ কে বান্দা খালাকতু বিয়াদাইয়া, তোরে বানাইতে আমি হাত লাগাইছি, আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। পারতাম তোরে এইভাবে বানাইতাম, আব্দুর রহিম তুই হও, তুই হয়ে যাইতি, এ আব্দুল করিম তুই হও, হয়ে যাইতি, কিন্তু না বান্দা তুই তো আমার বড় মায়ার, এজন্য তোরে বানাইতে আমি নিজের হাতটা লাগাইয়া আদর করে বানাইছি। এত মায়া, এত মায়া, এত মায়া, এত আদর, এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম। নূহ নবীকে আল্লাহ, ও মালিক, আমার একজন বৃদ্ধা মহিলায় কইছিল তুফান যেদিন শুরু হইব তারে নিতাম আমি ইয়াদ কইরা, কিন্তু তুফান শুরু হইছে আমার মনে নাই, মনে নাই, নৌকায় উঠে সবাই চইলা গেছে, আমার মনে নাই গো আল্লাহ। এখন তো তামাম দুনিয়া তছনছ হয়ে গেছে, জানি নাই মহিলার ঘর বাড়ি আছে নি না নাই। আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে। নূহ নবী আইসে দেখার লাগে, আয়া দেখে তার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই আছে। নূহ নবীকে মালিক বুঝলাম না, তামাম দুনিয়া পানির নিচে থাকলো, সব তছনছ হয়ে গেল, এখন দেখি এটা আগের মতোই আছে। আল্লাহ, ও মালিক, ও মালিক। ডাক দিছে নূহ নবী, মা। ভিতর থেকে মহিলায় আওয়াজ দিয়া কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? নূহ নবী আল্লাহর কয়, মালিক কিছুই তো বুঝি নাই, কেমনে কি হলো? তামাম দুনিয়া তছনছ হয়ে গেল, মহিলা খবরই পাইল না, কেমনে কি হলো একটু কও না। আল্লাহ কয়, নূহ আমার বান্দি তোমারে কত করে কইল, কত করে তোমারে বুঝাইল, তুমি তারে ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু আমার বান্দির কথা তোমার মনে নেই, তুমি ভুইলা গেছো। এ নূহ, তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি ভুইলা গেলেও আমি আল্লাহ তারে বলি নাই। আল্লাহু আকবার, জোরে কও। এ আমার ভাই, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, বান্দারে এখন কান্না কইরা তোর লাভ নাই, তোরে কত আমি আল্লাহ মসজিদ থেকে ডাকছি, ওয়াজ মাহফিল কইরো যুবকরা তোরে ডাকছে, ওয়াজ মাহফিলও তুই আইয়া বসো নাই। ওই দিনও যদি বইতি হয়তো দিলটা তোর নরম হইতো, এই নরমের উসিলায় আমি আল্লাহ হয়তো তোরে কবুল করে নিতাম, কিন্তু না, কেউ তোরে কোনোদিন মসজিদে ঢুকাইতে পারে নাই, না না ওয়াজ মাহফিলে বসাইতে পারে নাই। আজকে কান্না করে লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মসজিদের পাশ দিয়ে তুই যখন চইলা যাইতি, আমি আল্লাহর কুদরতি কলি যায় তখন ব্যথা লাগতো। বন্ধু তোর কাছে বড় ছিল, দোকান তোর কাছে বড় ছিল, ঘুম তোর কাছে বড় ছিল, আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তোরে কি ভুলাই দিল? আমি আল্লাহ থেকে কে তোরে ভুলাই দিল? মার পেটে থাকতো আমি ছিলাম তোর, মার পেটে থাকতো শুধু আমি ছিলাম তোর, আর কেউ ছিল না। আল্লাহু আকবার, জোরে কও। মার পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে তোর মায়ের বুকে আমি তোর রিজিক পাঠিয়ে দিছি, তোর জন্য দুধ পাঠাইছি তোর মায়ের বুকে। এই দুধটা বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, ঠান্ডা খাইলেও তোর সমস্যা হইতো, গরম খাইলেও তোর সমস্যা হইতো। যদ্দূর উপযুক্ত তোর জন্য এদ্দূর উপযুক্ত দুধ বানায় রাখছি। এরপরে তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। দাঁতের শক্তি ছিল না, শক্তি আমি দিছি। হাত ছিল, হাতে শক্তি ছিল না, আমি দিছি। পা ছিল, হাঁটতে পারতি না, এই পায়ে আমি আল্লাহ তোরে শক্তি দিছি। টাইম মতো যখন যা দেওয়ার সব আমি দিছি। বল বান্দা, ওই সময় কে তোর পাশে ছিল? তোর বন্ধু তোর পাশে ছিল না। এই সময় তোর কেউ আপন ছিল না, আপন ছিলাম আমি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, আমি পর হয়ে গেছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে হাসরের মাঠে তোমারে আমার আল্লাহ শরণ দিব। আল্লাহ কইব, বান্দা
আজকে আমার পাও দেখে তোর সেজদা দিতে মন চায়। দুনিয়ায় তোরে এত ডাকছিলাম, পুরো তুই সেজদা দিলি না। দুনিয়ায় যদি সেজদা দিতি, আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি। বেনামাজি কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখার পরও সেজদা দিতে পারবে না, আফসোস করবে, আফসোস করবে। অথচ একজন যুবকের যৌবনের ইবাদত, একজন যুবকের সেজদা আর বুড়া মানুষ, হাজার বুড়া মানুষের সেজদা, হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। যৌবনে ইবাদত যুবককে যৌবনে ওলি বানায়। মোহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য লোকমান হাকিম সন্তানকে নামাজের উপদেশ দেয়, সন্তানকে বাপ মার সেবা করার উপদেশ দেয়। লোকমান হাকিমকে বাবা, মা বাবার সাথে ভালো আচরণ কইরো, এই যে কথাগুলা বাবা শিখাইতেছে। এই দুনিয়ার যুবকের দল, আমার আপনার জিন্দিগির মধ্যে আল্লাহ কিছু বাতি লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। তোমার জিন্দিগির মধ্যে আল্লাহ বাতি দিছে, জ্বালায় দেয় নাই। আর জ্বালানির জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস হলো মা বাবা। বাপ মা থেকে তোমার জীবনের লাইন ওকে করো, বাপ মা থেকে জীবনের লাইন ওকে করো, আল্লাহ জীবনের বাতি জ্বালায় দিবে, বাতি জ্বালায় দিবে। এই যুবক, লেখাপড়া উন্নতি চাও, বাপ মার দোয়া নেও। ব্যবসা বাণিজ্যে উন্নতি চাও, বাপ মার দোয়া নেও। বিদেশ যাইতে চাও, পেস লাগিয়ে রইছে, আল্লাহ কয় বাপ মার দোয়া নেও। বাপ মার যদি দোয়া থাকে, আল্লাহ তোমার সামনের জীবনের সব ঘাট আল্লাহ আসান করে দিবে। জীবনের বাতি জ্বালাই দিব কে? জোরে বলেন কে? আল্লাহ জীবনের বাতি জ্বালাই দিব যদি বাপ মার দোয়া থাকে। বাপ হাকিম তার সন্তানকে ওই মা বাবার আদেশ, বাপ মার সেবা করার আদেশ দেয়। লোকমান হাকিম সন্তানকে বাপ মার মন জয় করে চলার নির্দেশ দেয়। এ যুবক, আল্লাহর নবী, রহমতের নবীও লোকমান হাকিমের আরো কিছু কথা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। লোকমান হাকিমের এই কথাটা কোরআনে আয় নাই, এই কথাটা নবী তার হাদিসে আনছেন। লোকমান হাকিম তার সন্তানকে বলছে, বাবা দুনিয়াতে চলবা কার সাথে জানো? উলামায়ে কেরামের সাথে চইল। জোরে কথা সুবহান। সন্তানরে বাবা বুঝ দিতেছে, বাবা দুনিয়াতে চলবাই কার সাথে জানো? পরামর্শ নিবাই কাদের সাথে জানো? আলেম উলামার সাথে। তাদের সাথে সম্পর্ক রাখবায়, তাদের সাথে উঠা বসা রাখবায়, তাদের পরামর্শ নিয়ে চলবায়, তাদের সাথে ভালো মন্দ আলাপ করবায়। যেই মানুষটা, যেই যুবকটা তার যৌবনে মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখে, মাদ্রাসার ছাত্র উস্তাদদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তার ইমানটারে মজবুত একটা রশি দিয়া আল্লাহ কুদরতি ভাবে বাঁধা রাখে। ঝড় তুফান আইলেও নৌকা যদি বান্দা থাকে, এই বান্দা নৌকির তুফানে নিতে পারে না। আর যদি নদীর ঘাটও নৌকা বান্দা না থাকে, তুফান আইলে ওই নৌকা নিয়ে যায়। তোমার আমার জীবনের ওই দৌলতি ইমান রশি দিয়া বান্ধো। রসুল কইছে কার সাথে? আলেম উলামার সাথে।
এই কথা কেরায় কইছে? লুকমান হাকিমে কইছে তার সন্তানরে আলেমদের সাথে ইমানের রশি বাঁধা রাখো, তুফান আইলো তোমার ইমানের নৌকা ভাসতো না। ঠিক কিনা জোরে কন? তাহলে আমরা কার সাথে চলবো? আলেম ওলামার সাথে। কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। বাপ মার সেবা করবো ইনশাআল্লাহ। বাপ মার মনে কষ্ট দিব না, বাপ মার কলিজায় আঘাত দিয়া কথা বলবো না। যদি কেউ আজকে রাত্রে মা বাবারে খুশি করে ঘুমাইতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাতের বেলা যদি সন্তান বাপ মারে খুশি করে ঘুমাইতে পারে, তাহলে সকাল হওয়া মাত্রই আল্লাহ তারে জান্নাতের দরজা দুইটা খুলে দিব।